আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে ভিডিও হচ্ছে কি, কতটা হতভাগ্য হয়ে যায় একটা প্রবাসী বাবা যখন সে প্রবাসে আসে। তখন তার বাচ্চারা যখন ছোট থাকে, তখন সেই বয়সে একটা ছোট বাচ্চার প্রয়োজন তার বাবার ছায়া। বাবাকে নিয়ে হাঁটতে যাবে, বাবাকে নিয়ে হাত ধরে হাঁটা শিখবে, বাবাকে নিয়ে ঘুরতে যাবে, বাবাকে নিয়ে বাইরে যাবে, বাবার সাথে ঘুরবে, বাবার সাথে ফিরবে, বাবার সাথে চলবে, বাবার সাথে খাবে। ওই বাচ্চাটারও বাবার আদর পায় না, আর বাবাটাও বাচ্চাকে আদর করতে পায় না। সেই সুখে, সেই কষ্টে প্রবাসীরা কান্না করে, শুধু কান্না প্রবাসী বাবারা। তার কারণটা হচ্ছে কি, মূলত একটা ছেলে যখন প্রবাসে আসে, আর যদি প্রবাসে আসার পর তার বাচ্চাটা হয়, তার ওয়াইফের বাচ্চাটা হয়, তাহলে সে এতে কষ্ট বেশি তার কী হতে পারে বলেন? একটা বাচ্চাকে, ওর নিজের সন্তানকে দেখার জন্য তার 2 3 4 বছর অপেক্ষা করতে হয়। এবার বুঝেন, 2 3 4 বছর একটা নিজের সন্তানকে দেখতে যদি অপেক্ষা করতে হয়, তার কার না কষ্ট লাগে? অনেক সময় আমি অনেক 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 জিনিস দেখছি, অনেক সময় দেখছি যে একটা প্রবাসীর সন্তান তার বাবাকে, প্রবাস থেকে আসার পরে তার বাবাকে চিনতে পারে না। তার কারণ হচ্ছে সে সবসময় ছোটোর থেকে বড় হতে দেখছে তার বাচ্চা বা বাবাকে মোবাইলে, তার বাবাকে চিনে মোবাইলে। তো সে কিভাবে বুঝবে যে ওটাই তার বাবা? তো যখন একটা সন্তান তার বাবাকে আসার পর না চিনে, তখন তার যে কষ্টটা, তার কষ্টটা থেকে মানে আপনাকে বলে বোঝানোর মতো ভাষা থাকে না, ওই যে কষ্টটা। কারণ তার নিজের সন্তান তাকে নিজেকে চিনতে পারছে না। তো তার এই প্রবাস জীবন থেকে তার লাভ কি? তার তার কী কারণে প্রবাসে থাকা? সন্তানদের সুখের জন্যই তো, ফ্যামিলির সুখের জন্যই তো। ওই সুখের জন্য যদি নিজের সন্তান নিজেই ওকে না চিনে, তাহলে ওই সুখের দরকারটা কি? ওই প্রবাসীর কষ্টটা আর কেউ দেখতে চায় না তখন। তো এইটা আসলে প্রবাসীদের কষ্ট। নিজের ছেলেরা বড় হচ্ছে, সন্তানরা বড় হচ্ছে, কিন্তু স্নেহ করতে পারতেছে না, আদর করতে পারতেছে না, নিজের মতো ওরে ঘুরেতে পারতেছে না, চলতে পারতেছে না, খাওয়াতে পারতেছে না। ওই জিনিসটা আসলে প্রবাসী বাবা পারে ওর ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করতে পারে, ওর সন্তানের চাহিদাগুলো পূরণ করতে পারে, কিন্তু ওই যে আদর স্নেহ দেওয়াটা, ওইটা তারা পূরণ করতে পারবে না। ওইটা যে আদর স্নেহ দেওয়াটা যে প্রবাসীর কর্তব্য, ওই কর্তব্যটা তো পালন করতে পারে না প্রবাসী বাবা। তো এটাই আসলে প্রবাসী বাবার সবচেয়ে মেইন কষ্ট। আমি চাই সকল সন্তানরা যেন বোঝে প্রবাসী বাবার কষ্টটা। যারা বড় হয়েছে তারা তো হয়তো সব কিছু পাচ্ছে, বুঝতেছে না প্রবাসীর বাবার কষ্টটা। প্রবাসী বাবাটাই বুঝে তার কষ্টটা কী। তো এটা সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন, যেন সব প্রবাসীরা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সুস্থভাবে তাদের সন্তানদের কাছে পৌঁছতে পারে। সবাই ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিন। সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।